বর্তমান পরিস্থিতি খুব খারাপ, তাই গুলি লাগা 3 থেকে 5 মিনিটের মধ্যে একজন ব্যক্তি রক্তক্ষরণ হয়ে মানুষ মারা যেতে পারে। তাই আপনার প্রথম কাজ হচ্ছে রক্তক্ষরণ বন্ধ করা। কিভাবে রক্তক্ষরণ বন্ধ করবেন সহজে বুঝিয়ে দিচ্ছি। যে জায়গায় গুলি লেগেছে সেই ছিদ্রটা বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করবেন? আপনার সাথে রাখবেন হচ্ছে সার্জিক্যাল গজ, আর যদি না থাকে তাহলে পরিষ্কার কাপড় রাখবেন। আর সাথে রাখতে পারবেন মেয়েদের ট্যাম্পন, যেটা পিরিয়ডের সময় মেয়েরা ব্যবহার করে। ট্যাম্পনটা আপনার ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিবেন, তাহলে ওই ট্যাম্পনটা রক্ত শুষে আপনার জিনিসটাকে সাফ সৃষ্টি করবে। যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে 2 থেকে 3টি ট্যাম্পন ব্যবহার করতে পারেন। পরের কাজ হচ্ছে আপনি ওই জায়গাটা চাপ দিয়ে ধরে রাখবেন। যে জিনিসগুলো দিয়ে চাপ ধরে রাখবেন, বাচ্চাদের প্যাম্পাস, প্যাড, হাত দিয়ে এইভাবেই এবং ডাইপার বা প্যাড দিয়ে নরম যে স্থানটা আছে ওই স্থানটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে রক্তক্ষরণ বন্ধ হতে পারে। যদি বন্ধ না হয় তাহলে এটা তুলে ফেলবেন না, আরো কয়েকটা পরিষ্কার কাপড় দিয়ে আপনি ওটা চেপে রাখবেন, তাহলে বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি হাতে এবং পায়ে যদি গুলি লাগে সেক্ষেত্রে যে ক্ষতস্থানে গুলি লাগছে ওই জায়গার 3 থেকে 3 ইঞ্চি উপরে টনিকেট দিয়ে আপনি জিনিসটা বেঁধে রাখবেন। যদি একটা দিয়ে না হয় তাহলে ঠিক এর উপরে আরেকটা দিবেন। এভাবেই আপনারা কাজটা চালিয়ে যাবেন। শুধু এটাই হচ্ছে যা আপনাদের গুলি লাগার পরে ইমিডিয়েটলি কিন্তু আপনার হাসপাতালে যেতে হবে। হাসপাতালে যেতে যেতে আপনার যে কাজটা, এই কাজটা আপনি কন্টিনিউ করবেন যতটুকু আপনার সম্ভব হয়। কখনো আপনার যদি এই বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতি আপনি যদি নামেন বা কিছু করেন, যে কারো গুলি লাগতে পারে, সেক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করেন। আপনার এই জিনিসগুলোর সাথে একটা ছোট ব্যাগের মধ্যে রাখতে পারেন। আপনার নিজের জন্য উপকার হবে, অন্যের জন্য উপকার হবে। আর সেটা শেষ চিকিৎসা কিন্তু অবশ্যই হাসপাতালে। আপনারা হাসপাতালে যাওয়ার আগেই এই আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন।